পলাশ গাছের ফুল দিয়ে কত সুন্দর আবির বানাইলেন। ভিডিও না দেখলে কেউ বিশ্বাসই করবো না পলাশ গাছের ফুলে যে এত সুন্দর আবির হয়। এই আবির দিয়ে বানাইতে বেশি খরচ না, অল্প খরচে ঘরে সুন্দর করে আবির দিয়ে বানান যায়। দেন কি সুন্দর হয়েছে আবির দিয়ে। এইভাবে যে আবির বানিয়ে শরীরে মাখা হয়, এই আবিরে কোনো ক্ষতি নেই, সুন্দর হয়। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। এই না পলা গাছের ফুল। এই ফুলটা দেখতে দেখেন কত সুন্দর দেখা যায়। আজকে এই ফুলটা দিয়ে আপনাকে আবির বানিয়ে দেখামু। এই পলাশ ফুলটা সবসময় ফুটে না, এই ফাল্গুন মাসে বছরে একবারই ফুটে। ফুটলে বাদে গাছের চেরোমুড়ে একটা নাল হয়ে থাকে, গাছতলা পরে খুঁজা খুঁজা নিয়ে সবাই ভিজে ভিজে জল খায়। পলাশ ফুলগুলো নামটাও যেরকম সুন্দর, দেখতে এরকম সুন্দর। দাদা ভাই, দিদি ভাই, ফুলটা কাঁচা কাঁচা আবির বানাইলে ভালো হবো না। এই ফুলটা পরিষ্কার করে বাইছে দুইটা রোদ দিয়ে নেবো। এই যে দেখেন বুটাগুনা ফালাইলে বাদে পট করে শুকায়। ফালাইলেও ফালি হারেন, না ফালাইলেও কোনো অসুবিধা নেই। আমি কতটি ফালামু কতটি ফালামু না। এই যে দেন কি সুন্দর বুটা দিয়ে যে শুকাইতে একটু দেরি হয়। আবিরটা কিন্তু বুটার থেকে হবো না, আবিরটা এই ফুলের থেকে হবো। কম করে ছিঁড়ে আমি সুন্দর করে রোদ দিয়ে শুকাই নেবো। এই ফুলটা কিন্তু দম যাব না, এইটা ওই রকমই রাখা রাখবো। দুইলে বাদে রংটা উঠে যাবো গা। দেন যে কি সুন্দর রং। এরকম করে সবটি ফুল বাইছে নেবো। দেন ফুলটি বেশ সুন্দর করে আমি বাইছা নিছি। আর ফুলটি চালনে দিয়ে রোদ্রে দিয়ে শুকাই নেবো। আবির বানাইলে কিন্তু একদিন হবো না। এই যে আমার রান্নাঘরের পাশে রোদ আইছে, আমি রোদ্রে দিয়ে শুকাই নিয়ে আসি। দাদা ভাই, দিদি ভাই, পলাশ ফুলগুলো দুইটা রোদ দিয়ে শুকাইছি, বেশ সুন্দর হয়েছে। দেখেন এখানে বেশি শুকানোর দরকার নাই, এইভাবেই শুকান রাখবো। অনেক চুলে জ্বালিয়ে বেশ সুন্দর করে জাল করে নেবো। ফুলের থেকে রং ডাবাই করে অল্প জল দিয়ে দিব। ফুলটা জলের মধ্যে দিয়ে দিব। জলটা দিয়ে এইরকম বারে বারে নাড়ান রাখবো, সুন্দর তো এই রংটা উইটা যাবো। ওই যে দেন কি সুন্দর রংটা উঠতেছে। ফুলের থেকে রংটা ছাইরা দিতেছে। এই যে বেশি করে জল দিলে কিন্তু আবিরের কালারটা ভালো হবে না। আমার মতো এরকম করে অল্প করে জল দিয়ে আবির বানাইবেন, আবিরের কালারটা বেশ সুন্দর হবো। দেখেন জাল পাইয়া সুন্দর উনি হচ্ছে, আর রংটা ওই যে বেরিয়ে আইতেছে, কি সুন্দর হয়েছে। এটা জাল করতে বেশি টাইম লাগে না, 2 মিনিটে সুন্দর হয়ে গেছে। এখন আমি নামাই নেব এটা চালুনের মধ্যে। রসটা সুন্দর থালের মধ্যে পড়ে গেছে গা। এই ছাবড়াটা আর এটা কোনো কামে না, কোনো এটা ফালাই দিব। দেখেন এই ফুটি রস হয়েছে, আরও জাল দিলে আরও রস বেরিয়েছে। আমি কম করে জল লইছি, হয়তো এই ফুটি রস হয়েছে। যে রসের কালারটা কি সুন্দর, আবিরের কালার। আমি একটা সাদা বাটির মধ্যে উঠিয়ে দেখাই রংটা কি সুন্দর কালার হয়েছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। এই যে রংটা অল্প কমাই নিছি, আমি জলের মধ্যে এরারুট দিয়ে বেশ সুন্দর করে গুলে নেব।
রংটা তো আমি রাইলা রাখছিলাম, মানে এই ফুটি দিয়ে বেশ সুন্দর করে গুইলা নেবো। এই যে দেখেন কত সুন্দর হলদে কালার হইতেছে। ফুলের যে এরকম রং হয় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। এইভাবে যত গুটুম সুন্দর একটা এইভাবে কালার বেরিয়ে আইছে। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে। আপনাকে যাই যদি পলস গাছ থাকে ফুল খুঁইটে জাল করে এইরকম করে আপনারা আবির বানাইবেন। এই যে দেখেন বেশ সুন্দর করে গুইলা নিছি, অন থালের মধ্যে ডাইলা শুকা দিমু। অহন তারা 2 দিন আছে, আমি থালের মধ্যে দিমু, সুন্দর ফট করে শুকাই যাব কা। দেখেন বেশ সুন্দর করে থালের মধ্যে যে মেইলা দিছি, এটা শুকাইলে বাদে 2 দিন পর আপনাকে দেখাইতেছি। দাদা ভাই দিদি ভাই দেখেন 2টা রই যে আবির গুনা শুকাইছে, শুকিয়া ফাইটা গেছে গা, কত সুন্দর দেখা গেছে। 2টা রই যে এত সুন্দর শুকাইছে। আপনারা যদি বানান যদি রোদ থাকে 1 রই দিয়ে শুকাই যাবো গা পাতলা করে দিলে। দেখেন ফাইটা চিল্লা চলে গেছে, এখন আমি চামচ দিয়ে বেশ সুন্দর করে উঠিয়ে নিই। এইটার মধ্যে দিতে একটু মোটা হয়েছে, আর ফুলের রংটা এনে বাইজা আছে, আর তার নিকে রংটা বেশি হয়েছে। এটি আমি সুন্দর করে উঠিয়ে নিই। শুকিয়ে কত সুন্দর হয়েছে। এইটা আমি এখন পাঠার মধ্যে গুঁড়া করে নেবো। পাঠার মধ্যে গুঁড়া করলে বেশ সুন্দর আবির যাবো। আপনারা আবির বানাইলে মিশিংয়ে দিয়ে সুন্দর করে গুঁড়া করে নিয়ে আসবেন। আমি তো মাঠে আইছি, মিশিং নাই, আমি পাঠাই গুঁড়া করে আবিরটা বানাবো। এই যে দেখেন কত সুন্দর ফেসে, হালকা করে সাইজে নিলে এইটা শোলে মাখাইতে সুন্দর হয়। যে পাঠার মধ্যে ফেস দিলে তলে থেকে একবারে ফুসফুস হয়ে যায়, একবারে নরম। এই যে ফুসফুস হয়ে বেরিয়ে যায়। দেখেন কি সুন্দর ফাঁকি করে নিছি, এখন আমি উঠিয়ে নেব। আবিরগুলো দেখতে কত সুন্দর দেখা গেছে। সব কিনা আবির গুঁড়া করে নিছি, এখন উঠিয়ে নেব। কি সুন্দর দেখে, সুন্দর হয়েছে। তুল বানিলে দিতে সময় বাতাসে উঠে যায়। এই যে দাদা ভাই দিদি ভাই আবির দেয়, আমি অল্প ছাইকা নেব। ছাইকা নিলে একটা দোকানের আবির মতো গোপীনাথের শোলে দিলে সুন্দর দেওয়া যাইব। এই যে দেখেন এর দেরি বেরোয়েছে, দেরিটি থাকলে মুখে গসা দিলে কিনা বাইজা পুরো ভালো হবো না। এই দেরিটি এখন আমি ফালাই দিব। এই যে দেখেন ঘরে বানাইলাম আবিরটা কি সুন্দর। এই আবিরটা শরীরে দিলে বাদে সর্দিও লাগবো না, কোনো ক্ষতিও করবো না। আর দোকানের আবিরটা এটা মাথায় দিলে সর্দি লাগে, এটা কোনো ক্ষতিও করবো না। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা মাখতে ওইরকম ভালো নেবো। আমার মতো ঘরে আপনারা বানিয়ে দেখবেন, পলস গাছের ফুল দিয়ে কত সুন্দর হয়। অল্প খরচে ঘরে সুন্দর করে আবিরটা বানান যায়। দেন কি সুন্দর হয়েছে আবিরটা। দেখলেন তো আমি কিভাবে পলস গাছের ফুল দিয়ে আবিরটা বানাইলাম। আপনারা একদিন এরকম করে ঘরে বানাইবেন। তাহলে আমার এই ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডাই টিভি দিবেন।